হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে ময়দা দিয়ে দারুণ একটা মজার রেসিপি নিয়ে আসছি। তো সর্বপ্রথম আমি ওটা করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেবো আমার কি কি লাগবে বন্ধুরা। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি ফেটিয়ে নেব। তো তার জন্য ডিমের ভিতরে আমি সামান্য একটু লবণ দেব এবং দিয়ে নেব গোলমরিচের গুঁড়া। তো তারপর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তো আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি বলছি এই রেসিপিটি কিন্তু বাচ্চার টিফিনের জন্য এবং মর্নিংয়ের নাস্তা অথবা ইভিনিংয়ের নাস্তা বা হঠাৎ কোনো গেস্ট চলে আসলে ময়দা দিয়ে একদম ঝটফট খুব সুন্দর এই রেসিপিটি করে নিতে পারবেন। তো আমি আমার বাচ্চার টিফিনের জন্য করছি, যার জন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের একটার জায়গায় দুইটা ডিমও লেগে যেতে পারে। তো বন্ধুরা, আমার পরিমাপটা টিফিন অনুযায়ী। তো আমার ডিমটা ফেটানো হয়ে গেল। এবার আমি একটা সালাদ তৈরি করব। তো তার জন্য আমি এখানে শসা কুচি করে নিয়েছি। আমি এখানে একটা শসা কুচি করে নিয়েছি বন্ধুরা, এবং আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে এবং কাঁচামরিচ কুচি করে। তো আমি এটাকে এখন এর ভেতরে দিয়ে দেব। তারপরে আমি এখানে দিয়ে দেব টমেটো সস, 2 চা চামচ টমেটো সস দিলেই হবে। দিয়ে নিলাম এবং এর ওপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দেব। তারপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তোমার সালাদটা কিন্তু করা হয়ে গেছে। দেখুন, এই ধরনের সালাদ এমনিতেই খুব টেস্টি হয়। এটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমার এখানে একটা পাত্র নিয়ে নেব এবং নিয়ে নেব প্রয়োজন অনুযায়ী ময়দা, যতটুকু আমার লাগবে। এবং এর ভেতরে আমি এখন দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না, এই জন্য হিসাব করে দিতে হবে। তো এখন আমি দিয়ে নেব চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা গরম মশলার গুঁড়াও দিয়ে নিতে পারবেন। তো এটাকে একটু মিলিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে গুলে নেব। এই পানি দিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে গুলে নেব। দেখুন, আমার আরও একটু পানি লাগবে। পানিটা আপনারা 1-2 বার দিবেন, একসঙ্গে বেশি করে দেবেন না, তাহলে নরম হয়ে যাবে, বেশি পাতলা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমার এটা কিন্তু খুব ভালোভাবে মেলানো হয়ে গেছে। দেখুন, একদম সুন্দর মতো একটা ব্যাটার তৈরি হয়েছে। তো আমি এখন এর উপরে একটু জোয়ান ছড়িয়ে দেব।
তো দেখুন আমি নিয়ে নিয়েছি জোয়ান, এটাকে একটু হাত দিয়ে চাপ দিব। চাপ দিলে এর যে একটা ফ্লেভার আছে সেটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে এবং হজম শক্তির জন্য খুবই ভালো। তো দিয়ে নিলাম। তো বন্ধুরা, অনেকের পরিবারে কিন্তু সিনিয়র সিটিজেন যারা রয়েছে তারা বিকালে চায়ের সঙ্গে এই ধরনের রেসিপি স্ন্যাক্স জাতীয় খুবই পছন্দ করবে। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি যে দেখুন, এখানে আমি ডিম ফেটিয়ে নিয়েছি, এখানে সালাদটা তৈরি করে নিয়েছি। এখন আমাকে চুলায় যেতে হবে। তো আমি এখন চুলাতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। তো আমি চুলাতে কড়াই দিয়ে নিয়েছি, এখন আমি তাতে একটু সাদা তেল দেবো। কড়াইটা গরম হয়ে গেলে, তো এটা আপনারা ফ্রাই প্যানে, কড়াইতে সব কিছুতে ভেজে নিতে পারবেন। এটাতে তেল কিন্তু খুবই সামান্য দিতে হবে। তেলটা দিয়ে আমি ছড়িয়ে নেব, অথবা খুন্তি ছাড়াও তেলটা কড়াইটা ঘুরিয়ে দিলে সমস্ত জায়গায় লেগে যাবে। তো আমি এখন ডিমটা দিয়ে দেবো। দিয়ে আমি এটা উল্টে দেবো। এখন আমি উল্টে দিয়েছি। এটা খুব ভালোভাবে ভাজা হবে সেটা দেখলাম একটু উল্টে নিয়ে। এবার সালাডটা দিয়ে আমরা এটাকে ফোল্ড করবো। তো দেখুন আমি কীভাবে ফোল্ড করে নিয়েছি। চুলার আঁচটাকে আমি কমিয়ে দিলাম। তো ঠিক এভাবে একে একে আমি সবগুলোকে ভেজে নেব। তো এটাতে আমি এখন ডিম দিয়ে দেবো উপরে অল্প করে। ডিমটা দিয়ে ছড়িয়ে দেব। ডিমটা খুব ভালো না ছড়ালেও উল্টানোর পরে কিন্তু ছড়িয়ে যাবে। এখন এটাকে আমি উল্টে দেবো। উল্টে দিলাম।
আরও একবার উল্টে দেবো। তো অপর পিঠটাকে একটু ভালোভাবে ভেজে নেব, দেন এটাকে আবার উল্টে দেবো। হয়ে গেল। এবার আমি এরপরে সালাদটা দিব। এটাতে রোল শেপ হবে এরকম করে দিব। তো বন্ধুরা, আমার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, এটাকে আমি এখন আমার বাচ্চার টিফিনে দিয়ে দেবো বন্ধুরা। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।